উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক আহমেদ পলকিন্দি মহোদয়, স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের উদ্যোগে আয়োজিত আজকে সারা দেশে 9,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে 36,000 শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মহোদয়দের জন্য 15 দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, ট্রাবল শুটিং এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন জেলা উপজেলা থেকে সংযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মহোদয়গণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুযোগ্য সচিব জনাব শামসুল আরেফিন, ডিপার্টমেন্ট অফ আইসিটির ডিরেক্টর জেনারেল জনাব মোস্তফা কামাল এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রকল্পের পরিচালক জনাব রফিকুন নবী এবং সংযুক্ত সারা দেশ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক নির্যাতিত মা বোনদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমি স্মরণ করছি জাতীয় চার নেতা এবং ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের। আজকে আমরা খুবই আনন্দিত যে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ চয় ভাইয়ের সুদক্ষ তত্ত্বাবধানে আমরা কিন্তু বাংলাদেশের একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ইন্টারনেটের সংযোগটা পৌঁছে দিতে পেরেছি এবং যার ফলাফল আজকে আপনারা সকলেই পাচ্ছেন। আমরা ঢাকায় বসে বাংলাদেশের 64টি জেলার 9,000 শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা সরাসরি ডিজিটাল মাধ্যমে যুক্ত হতে পেরেছি। আমরা ইতিমধ্যেই কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রংপুর, নাটোর বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায় থেকে আপনাদের বক্তব্য, আপনাদের মতামত, পরামর্শ শুনলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কুষ্টিয়া, দুপচাচিয়া, আমাদের সারা দেশ থেকে চাঁদপুর, নরসিংদী, বাগেরহাট বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন। তো এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না আজ থেকে 14 বছর আগে, কারণ আমাদের বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই ছিল মাত্র 56 লাখ। এখন ইন্টারনেটের দাম কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 200 টাকা পার এমবিপিএস করেছেন, যেটা 14 বছর আগে 78,000 টাকা পার এমবিপিএস ছিল। এবং এর ফলে যেটা হয়েছে, একদিকে ইন্টারনেটের দাম কমিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, অপরদিকে জনাব সজীব ওয়াজেদ চয় ভাইয়ের সুদূর প্রসারী চিন্তার ফলে আমরা কিন্তু ঢাকা থেকে জেলা, জেলা থেকে উপজেলা, ইউনিয়ন, এখন গ্রাম পর্যন্ত আমরা উচ্চ গতির ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিতে পেরেছি এবং মোবাইল 4G নেটওয়ার্ক পৌঁছে দিতে পেরেছি, যার ফলে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিতে উন্নীত হয়েছে। যদি জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার এই পদক্ষেপগুলো গ্রহণ না করত, তাহলে কিন্তু আমরা আজকে ঢাকায় বসে এই 9,000 শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারতাম না। করোনাকালীন সময়ে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য যেভাবে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা চলমান রাখতে পারলাম, সেটা পারতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য উনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এখানে আপনারা শিক্ষক মহোদয় যারা আছেন তারা জানেন যে বঙ্গবন্ধু একজন বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদাকে প্রধান করে ডক্টর
ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে। বঙ্গবন্ধু বলতেন যে সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ চাই, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধু আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে এক একজন সুযোগ্য সোনার মানুষে পরিণত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে যদি আমরা ৭৫ 15 আগস্ট আমরা না হারাতাম, তাহলে বাংলাদেশ অনেক আগেই একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হতে পারত। কিন্তু বঙ্গবন্ধু ৭৫ 15 আগস্ট হত্যাকাণ্ডের পর ২১টা বছর কিন্তু আমাদের অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যোগাযোগ অবকাঠামো, বিজ্ঞান প্রযুক্তি, কোথাও কোনো উন্নয়ন ঘটে নাই। বঙ্গবন্ধু পবিত্র সংবিধানে 5টি মৌলিক অধিকারকে সংরক্ষণ করে গিয়েছিলেন। তার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থানের পরই শিক্ষা এবং চিকিৎসাকে উনি উল্লেখ করে গেছেন। বঙ্গবন্ধু 52 বছর আগে উপলব্ধি করেছিলেন যে একটা দেশ, একটা জাতির এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি নাগরিককে এই 5টি মৌলিক অধিকার আমাদের রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা। এবং নিশ্চয়ই আপনারা একমত হবেন যে আজকে এই যে আমাদের ৯,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব জননেত্রী শেখ হাসিনা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে স্থাপন করেছেন, এই ল্যাবগুলোতে আমাদের যারা শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদেরকে যদি আমরা স্মার্ট বাংলাদেশের সুযোগ্য স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে তাদেরকে গড়ে তোলার সবচেয়ে পবিত্র দায়িত্ব পালন করার যে ঐতিহাসিক দায়িত্ব এসে পড়েছে শিক্ষকদের ওপরে। সেই শিক্ষকরা যদি সঠিকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এই কম্পিউটারগুলো ব্যবহার করা, আইসিটি বিষয়টিকে হাতে কলমে শেখা এবং কোডিং, প্রোগ্রামিং এবং প্রযুক্তি সম্পর্কে সঠিকভাবে যদি তাদেরকে প্রশিক্ষণ এবং জ্ঞান প্রদান করতে না পারে, তাহলে কিন্তু এই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে এই যে হাজার হাজার কম্পিউটার, এই যে শত শত কোটি টাকা বিনিয়োগ, এটা কিন্তু কোনো কাজে আসবে না। সে কারণে আমি আবারও বলছি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা। তাই আমি আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যাশা এবং যে আশা নিয়ে আমাদেরকে এই ৩৬,০০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন, সেটি আমরা শুরু করতে যাচ্ছি আজকে আনুষ্ঠানিকভাবে। সেই প্রশিক্ষণটা আপনারা সঠিকভাবে নেবেন। আমি জানি যে আপনাদের অনেক হয়তো চাওয়া আছে, অনেক পরামর্শ আছে, অনেক চাহিদা আছে, অনেক দাবি আছে, কিন্তু আপনারা নিজেরাই বলেছেন যে আমরা যখন পড়াশোনা করেছি কলেজ, হাই স্কুল, এমনকি বিশ্ববিদ্যালয়ে, তখনও কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই ২০০৮ সালের আগে যে আমাদের হাই স্কুল লেভেলে আমরা কম্পিউটার আমাদের ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করার জন্য দেব। কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনও কিন্তু কম্পিউটার ব্যবহার তো পরের কথা, আমরা অনেকে চোখেও দেখি নাই। আজকে ক্লাস 6 একটা ছেলে মেয়ে, সে কিন্তু সারা বিশ্বটাকে তার সামনে পাচ্ছে, তার হাতের মুঠোয় পাচ্ছে, এবং 17টা করে ল্যাপটপ, আধুনিক ক্লাসরুম এবং স্মার্ট বোর্ডে তারা কিন্তু পড়াশোনা করছে। শিক্ষকরা আগে যেখানে চক ডাস্টার নিয়ে তাদের অনেক কষ্ট করে তাদের বোঝাতে হতো ছেলে মেয়েদেরকে, আজকে তারা স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ বোর্ডে তারা মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল কন্টেন্ট গুলো আমাদের স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারছেন। আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের 2009 থেকে 2021-এর মধ্যে আমরা যে 4টা স্তম্ভ শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চেয়েছিলাম, সেটি সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষকরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ 2010 সালে যখন আইসিটি সাবজেক্টটা জননেত্রী শেখ হাসিনা 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করেন, তখন কিন্তু আমাদের আইসিটি কোনো শিক্ষক ছিলেন না। আজকে প্রত্যেকটা স্কুলে আইসিটি শিক্ষকদের বেতন ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা, শিক্ষকদেরকে নিয়োগ প্রদান করেছেন। এখন আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার গুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে, যেন কোনো ছাত্রছাত্রী এই
এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ট্যালেন্ট ইজ ইউনিভার্সাল, অপরচুনিটিজ আর নট। অর্থাৎ আমাদের শহর, গ্রাম, প্রত্যন্ত, দুর্গম অঞ্চল প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু মেধাবী ছেলেমেয়েরা আছে, কিন্তু তাদেরকে যদি আমরা এই মেধা বিকাশের সুযোগটা করে দিতে পারি, তবেই কিন্তু তারা সেখান থেকেই তারা কিন্তু বিশ্ব জয় করতে পারবে। কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগটা যদি না দেই, তাদেরকে কম্পিউটার প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত না করি, কোডিং, প্রোগ্রামিং, আইসিটিতে দক্ষ করে গড়ে না তুলি, তাহলে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটা কিন্তু তারা বিকশিত করতে পারবে না। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের আইসিটি সেক্টরে হার্ডওয়্যার, সফটওয়্যার, ফ্রিল্যান্সিং সবকিছু মিলিয়ে প্রায় 20 লক্ষের উপরে তরুণ তরুণীকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। আপনারা জানেন যে সরকারি বিসিএস এর মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ বছরে 2 থেকে 3 হাজারের বেশি থাকে না। আপনি ব্যাংক, টেলকো, বিমা বা অন্যান্য চাকরির যে সুযোগটা আছে সেখানে কিন্তু প্রতি বছর যে প্রায় 26 লক্ষ তরুণ তরুণী কর্মজীবনে প্রবেশ করে, তাদের প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব নয়। যে কারণে আমরা বলছি যে আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের আজকের যারা ছাত্রছাত্রী, যারা বর্তমান তরুণ প্রজন্ম, তারা যেন শুধুমাত্র জব সিকার না হয়, তারা যাতে জব ক্রিয়েটার হয়। তারা যাতে শুধু চাকুরির পেছনে না ছুটে, তারা যেন উদ্যোক্তা হয়, তারা যাতে করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই কারণে তাদেরকে প্রযুক্তি ক্ষেত্রে এমন দক্ষ করে গড়ে তোলা যাতে তারা কারো প্রতি মুখাপেক্ষী না হয়, পরনির্ভরশীল না হয়, বিদেশমুখী না হয়, ঢাকা কিংবা শহরমুখী না হয়, তারা যাতে নিজেদের কর্মসংস্থান ব্যবস্থা নিজেরাই করতে পারে। কারণ সারা বিশ্বে প্রযুক্তি খাতের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মসংস্থানের সুযোগ আছে, যেটা যার যার শহরে, যার যার গ্রামে, যার যার ঘরে বসেই তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারে। ইতিমধ্যেই ইন্টারনেটের শক্তি এবং তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে আমাদের লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা প্রায় 43,000 প্রশিক্ষণ দিয়েছি করোনাকালীন সময়ে। সব মিলিয়ে লক্ষাধিক প্রশিক্ষণ দিয়েছি ফ্রিল্যান্সারদেরকে। আমাদের শি পাওয়ার প্রজেক্টে আমরা 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করেছি। আমাদের এখন আমাদের 39টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ কাজ চলছে। 11টা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। 64টা জেলাতে মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব অজিত জয় ভাইয়ের ব্রেন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলছে। 8টা নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। 555টি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। এই সবগুলোই কিন্তু একটাই উদ্দেশ্য, আমাদের তরুণদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং তরুণদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে করে তারা এসএসসি এইচএসসি পাশ করেই তারা দক্ষ হয়ে ফ্রিল্যান্সার হয়ে কিংবা তাদের একটা স্টার্টআপ বিজনেস ওপেন করে তারা যাতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এর বাইরেও যাদের প্রযুক্তি খাতে আরো বেশি করে জ্ঞান অর্জনের ইচ্ছা আছে, যারা হয়তো প্রযুক্তিবিদ হতে চায় কিংবা যারা উদ্যোক্তা হতে চায় কিংবা উদ্ভাবক হতে চায়, আবিষ্কারক হতে চায়, তাদের জন্য কিন্তু আমরা এই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের পাশাপাশি আমরা সংসদীয় আসন ভিত্তিক 300টা স্কুল অফ ফিউচার স্মার্ট স্কুল আমরা স্থাপন করেছি, যেখানে 32 ধরনের মডিউল অর্থাৎ স্টুডেন্ট, টিচার্স, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এডুকেশন ক্যালেন্ডার এবং তাদের প্যারেন্টদের কাছে, বাবা মার কাছে যাতে মেসেজগুলো চলে যায়, কবে তার ছেলে মেয়েরা স্কুলে আসলো, কবে আসলো না। একটা রাজধানীর একটা প্রাইভেট উন্নত আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুলে যেগুলো ফ্যাসিলিটিস থাকে সেগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনা একেবারে গ্রাম পর্যন্ত ওই স্কুল অফ ফিউচারে উনি স্থাপন করে দিয়েছেন। এরপরেও আমাদের প্ল্যান আছে যে আমরা ওই স্কুল অফ ফিউচারে 300টিতে আমরা রোবোটিক্স ল্যাব করছি। আমরা সেখানে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, মিক্সড রিয়ালিটির জন্য ভিআর গিয়ার দিচ্ছি, যাতে করে সেখানে আমাদের ছেলেমেয়েরা চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রয়োজনীয় প্রযুক্তি সেই সম্পর্কে হাতে কলমে শিখতে পারে, আবার তাদেরকে দক্ষ করে যোগ্য করে গড়ে তুলতে পারে। ক্লাস 6-7 থেকেই যাতে তারা বর্তমান আধুনিক প্রযুক্তি, ভবিষ্যতের প্রয়োজনীয় প্রযুক্তি সম্পর্কে তাদের একটা ধারণা নিয়ে বড় হতে পারে।
এই ধরনের অ্যাম্বিশিয়াস টার্গেট নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশকে উনি স্মার্ট বাংলাদেশে পরিণত করার নতুন রূপকল্প দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার থেকে কিন্তু এখন আমাদের দেশের 17 কোটি মানুষ সেবা পাচ্ছে। আগে যেখানে একটা জমির পর্চা পাওয়ার জন্য আমাদের গ্রামের সাধারণ মানুষকে 100 কিলোমিটার দূরে জেলা সদরে যে সার্ভিসের জন্য যেতে হতো, সরকারের দপ্তরে গিয়ে দালাল ধরে ঘুষ দিয়ে একটা জমির রেকর্ডের জন্য, নামজারির জন্য কাজ করতে হতো, এখন কিন্তু একেবারে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে, এমনকি এখন ঘরে বসেও তারা আধুনিক পোর্টালে তাদের যে কোনো আবেদন জমা দিতে পারছে, ডিজিটাল মাধ্যমে তারা সেই ফিটা জমা দিতে পারছে এবং ঘরে বসে সেই সার্ভিসটা পাচ্ছে। এখন আমাদের 2000-এরও বেশি সেবা, আমরা 52,000 ওয়েবসাইট, 8,663টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রতি মাসে 1 কোটিরও বেশি মানুষকে আমরা সেবা দিচ্ছি। ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের প্রয়োজন হলে 999-এ ফোন করলেই পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস চলে আসছে বাংলাদেশের যে কোনো প্রান্তে। 333 নম্বরে ফোন করে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, সাইবার সিকিউরিটির আইনগত পরামর্শ গ্রহণ, অভিযোগ করা, এমনকি দুর্নীতির বিরুদ্ধেও আমাদের নাগরিকদের অভিযোগগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারছি। এই সকল অর্জনগুলো সম্ভব হয়েছে গত 14 বছরে, কারণ দেশের মানুষ পরপর 3 বার জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে। তাছাড়া কিন্তু আমরা অতীতে 2008 সালের আগে এই ধরনের কোনো ডিজিটাল কার্যক্রম আমরা দেশের মানুষের জন্য কোনো সরকারকে করতে দেখিনি। তাই আমি বলবো যে আমাদের সামনে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্প জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার জন্য 4টা মূল স্তম্ভ ইতিমধ্যেই জনাব সজীব ওয়াজেদ জয় ভাই নির্ধারণ করে দিয়েছেন। প্রথম হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা। তো স্মার্ট নাগরিক কেমন হবে? স্মার্ট নাগরিক হবে বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী, সৃজনশীল, সমস্যা সমাধানকারী নাগরিক। অর্থাৎ তারা উদ্ভাবনী, সৃজনশীল পদ্ধতিতে তারা প্রতিটা সমস্যা সমাধান করবে তাদের মেধা খাটিয়ে। তারা হবে উদ্ভাবনী এবং সৃজনশীল নাগরিক। আর এই মুহূর্তে আমাদের যদি এক একজন ছাত্রছাত্রীকে উদ্ভাবনী, সৃজনশীল, স্মার্ট নাগরিকে পরিণত করতে হয়, তাহলে প্রযুক্তি শিক্ষা তাদেরকে যথাযথভাবে প্রদান করার কোনো বিকল্প নেই। আর সেই প্রযুক্তি শিক্ষাটা প্রদান করবে হচ্ছে শিক্ষকরা। সে কারণে আমরা আইসিটি শিক্ষকের পাশাপাশি আরো 3 জন শিক্ষককে আমরা এখানে যুক্ত করেছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আইসিটি শিক্ষক এবং আরো 3 জন মিলিয়ে আমরা মোট 4 জনকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব, স্কুল অফ ফিউচারে 4 জন শিক্ষক মিলে সেই স্কুলে 200 জন, 500 জন, 1000 জন, 2000 জন ছাত্রছাত্রী যারাই আছে তাদেরকে যাতে তারা প্রশিক্ষণটা সঠিকভাবে দিতে পারে। এই কারণে আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশের প্রথম এবং প্রধান যেই স্তম্ভ স্মার্ট নাগরিক গড়ে তোলা, সেই স্মার্ট নাগরিকরা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ে। সব মিলিয়ে আমাদের 5 কোটি ছাত্রছাত্রী এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করছে। এই 5 কোটি ছাত্রছাত্রীকে যদি আমরা দক্ষ করে, যোগ্য করে স্মার্ট নাগরিক পরিণত করতে পারি, তবেই কিন্তু খুব সহজেই আমরা 41 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং আজকে ছাত্রছাত্রীরাই কিন্তু 41-এ স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই কিন্তু আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবে, প্রশাসনে তারা দায়িত্ব পালন করবে, রাজনৈতিক অঙ্গন, আইন পেশাজীবী কিংবা চিকিৎসক, বিজ্ঞানী কিংবা সাংবাদিক, উদ্যোক্তা অথবা উদ্ভাবক হিসেবে 41 সালের বাংলাদেশকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তারাই কিন্তু প্রস্তুত করবে। সেই কারণেই আমি আবারও অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মহোদয়গণকে, যে সুযোগটা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন, যে বরাদ্দটি দিয়েছেন, এটি আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন। নিজেদের স্বপ্রণোদিত হয়ে আপনারা সেই দায়িত্বগুলো আপনারা পালন করবেন। আর পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের দ্বিতীয় যে অনুষঙ্গ উপাদান, অর্থাৎ
আমাদের স্মার্ট ইকোনমি গড়ে তোলা। এই স্মার্ট ইকোনমি বা অর্থনীতির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ক্যাশলেস এবং একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট একটা আর্থিক লেনদেনের ব্যবস্থাটা গড়ে তোলা। এখন আমাদের বিকাশ, নগদ, রকেট, এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট, এর মাধ্যমে প্রায় ধরুন যে 12 কোটি মানুষ এই লেনদেনগুলো করছে, কিন্তু এখনো প্রায় 4-5 কোটি মানুষের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আমরা চাই যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল লিটারেসি নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা বড় হোক। যখন এই 36,000 শিক্ষকরা আপনারা এই 15 দিনের প্রশিক্ষণটা নেবেন, পাশাপাশি আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে আপনারা আসলে ডিজিটাল ইকোনমি, ডিজিটাল সিটিজেন এবং সেখান থেকে স্মার্ট বাংলাদেশের যে অনুষঙ্গগুলো আছে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, এই সম্পর্কে ধারণা দেবেন, তখনই কিন্তু তারা আস্তে আস্তে তাদের চিন্তা, ভাবনা, পরিকল্পনা সবগুলো জায়গায় কিন্তু তারা আধুনিক এবং ভবিষ্যৎমুখী নাগরিক হিসেবে তৈরি হতে পারবে। তো আমি বলবো যে আমাদের তৃতীয় অনুষঙ্গ যেটা স্মার্ট গভর্নমেন্ট, সেখানে আমাদের লক্ষ্য হচ্ছে পেপারলেস এবং অটোমেটিক একটা সিস্টেম তৈরি করা। অর্থাৎ আমাদের সরকারের সেবা পাওয়ার জন্য সরকারের অফিসে আর আসতে হবে না, তখন সরকারের সকল সেবাগুলো নাগরিকের হাতের মুঠোয় যাবে এবং সেটা পেপারলেস হবে। আজকে 300 স্কুলে যেরকম আমরা 32 ধরনের সফটওয়্যার দিচ্ছি, আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকেই আমরা পেপারলেস এবং অটোমেটেড আমরা সিস্টেমে নিয়ে আসতে চাই। সম্মানিত উত্তর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আইসিটি বিষয়ে যিনি এই ল্যাব পরিচালনার দায়িত্বে আছেন, উত্তর ছাত্রীয় সহ শ্রদ্ধা জানাচ্ছি এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি শুভাশিস রইল। আজ 1 জুন 2023 মাননীয় প্রধানমন্ত্রীর সেই রূপকল্প 2030 সালের মধ্যেই বাংলাদেশকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার যে পরিকল্পনা, তাই প্রেক্ষিতে আজকে সারা বাংলাদেশের মধ্যে ফিউচার প্ল্যান সহ অর্থাৎ পাইলট প্রকল্প সহ মোট 6 ক্লাসের ডিজিটাল ল্যাব উদ্বোধন হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। এই ল্যাবটাই উদ্বোধন তো আগে হয়ে গেছে, আজকে উদ্বোধন হচ্ছে যে ল্যাবের যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই কর্মসূচির বাস্তবায়নের প্রক্রিয়াটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। এই ল্যাবের মাধ্যমে তোমরা কি উপকৃত হচ্ছ না? আর এখন আইসিটি বিষয়ে প্রত্যেকের মোটামুটি একটা দখল চলে আসতেছে, যেটার মাধ্যমে আমরা খুব তথ্যগুলো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে অতি সহজে হাতে নাগালের মধ্যে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদে, কর্মপ্রচেষ্টার ফলে এটা আমাদের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তো আমি তোমাদের প্রতি অনুরোধ করব যে তোমরা আইসিটি ল্যাবটাকে সুন্দরভাবে ব্যবহার করবে এবং অতি শীঘ্রই আমাদের মধ্যে আমাদের যে কম্পিউটার স্পেশালিস্ট আছে, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসেনের মতোই আরও 4 জন এখানে স্পেশাল প্রশিক্ষণের আওতায় পড়বে, 4 জন শিক্ষক, তাদেরকে আমি প্রশিক্ষণের জন্য পাঠাবো। হয়তো সেখানে আমিও সংযুক্ত থাকতে পারি। তাহলে তোমাদের এই ল্যাবটির প্রশিক্ষণ নেওয়ার পরে সারা যখন তোমাদেরকে ল্যাব পরিচালনা করবে, এটা আরও একটু প্রাণবন্ত এবং তোমাদের জন্য আরও বেশি ফলপ্রসূ হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু দুর্ভাগ্য এখানে 901টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকার কারণে পার্টিসিপেট করতে পারছি মাত্র 500টি। আমরা 500টির মধ্যে সংযুক্ত হতে পারি নাই। আর তাছাড়া আমরা একটু চন্দনাইশের একেবারে প্রান্তিক অঞ্চলে থাকার কারণে এখানে নেটওয়ার্ক জনিত কিছু সমস্যার কারণে হয়তো আমাদের পিছিয়ে থাকতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে সেটাকে কাটিয়ে উঠবো, ওভারকাম করব। তোমরা এটুকু কিন্তু নিশ্চিত থাকো যে আমাদের চামুন্ডা স্কুল এখনো পর্যন্ত এই ল্যাবের দিক দিয়ে শুধুমাত্র যেটা পাইলট প্রকল্প দিয়েছে হাসিমপুরে, সেখানে এরকম 5টা ল্যাব আছে। হাসিমপুরে এরকম কয়টা ল্যাব আছে? 5টা ল্যাব আছে এবং প্রতিটি ক্লাসে এরকম মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্মার্ট টিভি এবং সব কিছু আছে আর কি প্রত্যেকটা ল্যাবের মধ্যে। এই একটা প্রকল্প ছাড়া বাকি প্রকল্পের মধ্যে আমরা প্রথম, অর্থাৎ আমরা দ্বিতীয় স্থানে আছি চন্দনাইশের মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পারফরমেন্সের দিক দিয়ে। তো তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা যত্ন সহকারে ব্যবহার করবে যাতে জিনিসগুলো নষ্ট না হয়। এবং সম্প্রতি আমরা একটা এখান থেকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে একটা বেস বের করেছি। আগামীতে তোমরা যারা এই বেসে অংশগ্রহণ করেনি, পরবর্তীতে তোমরা আবার আসবে, নতুনভাবে ভর্তি হবে, আমরা একটু ফ্রি হয়ে আবার নতুন আরেকটা বেস শুরু করবো।
যেটা প্রশিক্ষণের মাধ্যমে তোমরা অফিস প্রোগ্রামগুলো যদি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে তোমরা যদি শিখে নিতে পারো, তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারো, পরবর্তীতে তোমাদের ব্যক্তি জীবনে যে কোনো জায়গায় তোমরা সেট হয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে, তোমার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, কাজের মাধ্যমে তোমরা আর্নিং পয়েন্টে তোমরা কাজ করতে পারবে। স্টুডেন্ট লাইফে তোমরা অনেকটা পাশাপাশি আয়ের পথে তোমরা অগ্রসর হতে পারবে। তো আমি এই বিষয়ে আর কিছু বলছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ।